মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেল। তোমরা সবাই এসো, দেখো, মনে হয় তোমাদের খারাপ লাগবে না, এটাই বলতে পারি। আর যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা করছি, আর আজকে শনিবার তো আজকে তার জন্যে ভেবেছি বেশি কিচ্ছু খাটবো না, জানো। ওই গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে একটা খিচুড়ি টাইপের করবো। আর শীতকালে তো প্রচুর সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে শিম, সব নানান রকম, টমেটো, কড়াইশুঁটি সব কিছু দিয়ে এই খিচুড়িটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে প্রেশার কুকারে আমি খিচুড়িটা দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে আমি ওই তেলটা তৈরি করছি, মানে যেটা তড়কা লাগাবো আর কি, সেই তড়কাটা তৈরি করছি করে, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা দিলাম, আর একটুখানি দারচিনি অল্প করে দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে খিচুড়িটা করে নেবো। আর দাদা সেদিন ছাতুর বেগুনি খাইয়েছি, তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তোমরা দেখেই থাকবে। দাদাকে সেদিন ছাতুর বেগুনি করে খাইয়েছি, গাদাখানা তেল আর ভাঙা চোড়া একটা কি হয়েছিল। তা দাদা কালকে বলছে যে সেদিন তো ছাতুর বেগুনি করে খাওয়া যায়, আজকে একটুখানি ভালো বেগুনি খাওয়াবে নাকি। আমার এই এত তেল টেল দিতে ভালো লাগে না। দেখবে শীতকালের বেগুনগুলো এত ভালো হয় যে অল্প তেলেও যদি বেগুন ভেজে খাও না, গরম গরম বলছি, তাহলে সেটাও খেতে ভীষণ সুন্দর লাগে। তা দেখি এখন কি করা যায়, এখন কোনো ঠিক নেই। আজকে তো মাছ মাংস ডিমের ব্যাপার নেই, কারণ আজকে শনিবার। আজকে ওই যদি ওই বেগুনের একটা ভাজা করবো, পাঁপড় ভাজা, চাটনি, হ্যাঁ কয়েক বেল আজকে মাখাবাজি, যেহেতু শনিবার আজকে কয়েক বেলটা মাখাতেই হবে। ওইটা দারুণ লাগে খেতে, তোমরা খাচ্ছ তো? আমি কিন্তু দারুণ করে দেখিয়ে দিয়েছি কয়েক বেল। আর বিদিশার সঙ্গে আমার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, ও তো বলছে দিদি আমিও কয়েক বেল খাচ্ছি। আমি মুন পাইনি এখনো, এখনো কয়েক বেল পাইনি। মুন পেলে বলতো, হ্যাঁ কয়েক বেল যদি মুন পেতো ঠিক বলতোই, মনে হয় এখনো পাইনি। তা কি করা যাবে, মুনকেও বলবো যে তাড়াতাড়ি করে কিনে টিনে খেয়ে নাও, আবার উঠে গেলে একটা মানে আমাদের মনের শান্তি চলে যাবে যদি কয়েক বেল উঠে যায়। তুমি বলো, আমি বলো, আমার সব বন্ধুরাই কয়েক বেল খেতে খুব ভালোবাসে। তা এই দেখো এইটাকে ভেজে নিলাম। আর এইগুলো তোমাদের দেখাবার কিছু নেই, শর্টকাট পদ্ধতি আমার কাছে রান্না বান্না মানেই। বেশি খেটে খুঁটে কিছু করতে ইচ্ছা করে না, ওই যা ওই মা দেখো একবার হলুদ দিয়েছি, আবার হলুদ দিয়েছিলাম, ঠিক আছে একটু কাজ হবে, এর বাইরে আর কি হবে। আমার হয়ে দেখো একবার হলুদ দিয়ে সেদ্ধ করলাম, আবার হলুদ দিয়ে দিলাম। যাই হোক কিছু অসুবিধা নেই, কারণ এতে দেখতে পাচ্ছি আরো জল ঢালতে হবে, বসে গেছে। আর খুব শক্ত শক্ত খিচুড়ি না দাদা খেতে চায় না। আর দেখবে তোমরা একটা জিনিস, প্রেশার কুকারে খিচুড়ি করে রাখলেই না, মানে এই সেদ্ধটা করলেই দেখবে কেমন যেন মানে বসে যায়। সে তোমরা যতই জল ঢালো, এইটা একটা প্রবলেম হয়ে যায়, যত জল ঢালো সেই মানে কিছুতেই একটু পাতলা পাতলা হবে না, কি কাণ্ড কে জানে। আর বিশেষ করে শীতকালে মানে ও বসে যাবে। তা ঠিক আছে, আজকে আরম্ভ করলাম। আজকে শনিবারের আড্ডা আছে, কিন্তু আজকে দাদার শরীরটাও খুব খারাপ, জানো তো, সর্দি ফর্দি হয়েছে খুব। তা দেখা যাক, গল্প টল্প করেই দিনটা কাটাতে হবে, কারণ গান আর দেয়া যাবে না গো। এই যা অবস্থা, ইউটিউবে গান দিতেই অবস্থা খুব শোচনীয়। তা তোমরা তো সবই জানো, তোমাদের কাছে আমি কিছু আড়াল করে আমার ভিডিও করি না। তাই আমার জীবনে যতটুকু চলছে আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমার যেহেতু লাইফস্টাইল ভিডিও, সেটা তো তোমরা জানতেও পারো।
তা যাই হোক আমি খিচুড়িটা করি, ও কড়াইশুঁটিটা দিতে হবে, কড়াইশুঁটিটা ফ্রিজে আছে, কড়াইশুঁটিটা নিয়ে এসে দিয়ে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখো এইরকম লুকসটা হলো, অনেক বেশি হয়ে গেছে জানো, বুঝতে পারি না। এই শিম টিম সব দিয়ে একদম এক পাকে খিচুড়ি করে নিয়েছি, কড়াইশুঁটি, শিম, ফুলকপি সব যা যেখানে আছে দিয়ে দিয়েছি, শুধু গাজরটা দিইনি। দাদা বললো গাজর দিও না, দাদা তো গাজরের ভক্ত নয় অ্যাকচুয়ালি, তা গাজরটা দিইনি, টমেটো ফমেটো দিয়ে ও ঠিক আছে। দেখো রোজের খাওয়া, এই সব সময় আর এত তোয়াজ করে রাখতে ইচ্ছাও করে না, তো এটা খারাপ লাগেনি বলো। গোবিন্দভোগ চাল মুগের ডালের খিচুড়ি খারাপ তো লাগার কথাও নয়, তা অনেকটা বেশি হয়ে গেছে, কি করবো জানি না বাবা, একদম এক প্রেসার কুকার খিচুড়ি হয়ে গেছে। সেই সব নিয়ে এই চায়ের পেয়ালা নিয়ে, দাদাও আছে ওদিকটা, তবে দাদার শরীরটা ভালো নেই, বসে পড়েছি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো। জানি না বন্ধুদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব, তবে আলোচনার তো শেষ নেই বলো। আর একটাও জিনিস হচ্ছে যে দেখছো আমাদের প্রতিবেশী বাংলাদেশে কি কাণ্ড চলেছে। কালকে তো একটা নিউজ দেখে আমি মাথা খারাপ হয়ে গেল যে ওখানকার কোনো মেয়ে বাজারে যেতে পারবে না। এটা জানি না এটা কি, আমরা তো আমাদের খুব ছোটোখাটো মস্তিষ্ক, আমরা এসব বুঝি না। কোনো মহিলা বাজারে ঢুকতে দেবে না। এবার মহিলাকে যদি বাজারে ঢোকে তাকে কোনো জিনিসপত্র দেয়া যাবে না। তারপরে শুনলাম যে মসজিদগুলো আছে, সব মসজিদের যে মাইক দিয়ে ওদের আজানটা হয় সেইগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে। তা ঠিক আছে, সেটা তো নয়েজ পলিউশন, সেটা অসুবিধে অনেকেই না, এটা ধর্মের বাধা থাকলে আমাদের খুব মন্তব্য করা উচিত না। কতবার আজান হয়, সেখানে মানুষ, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের কষ্ট হয়, এগুলোতে জানি না। তাই এইগুলো শুনলাম যে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা বাজারে যেতে পারবে না, বাজার দোকান করতে পারবে না, এটা তো শুনে আমারই হাত পাত কাঁপছে। তাহলে বাড়ির মধ্যে থেকে মানুষ করবে কি? তা যাই হোক, এইগুলো নিয়ে তোমাদেরও নিশ্চয়ই চোখ আছে এইসব মিডিয়াতে, যেগুলো শুনছি সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে বলার চেষ্টা করছি। আর তারপরে দাদার তো প্রচন্ড শরীর খারাপ, দাদা এসো। কালকে যে চটপটি রেসিপিটা আমি দেখিয়েছি না, আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে আমরা করে খাবো। আমি খুব খুশি হয়ে গেছি, করে খাও, আমাদের খুব ভালো লেগেছে। জয়িতা, মৌসুমি সবাই বলেছে যে, তারপরে এদিকে তো বিদিশার সঙ্গে কথা হচ্ছেই, বিদিশাও বলেছে, সব বন্ধুরা আবেগপূর্ণ ভাবে লিখেছে, দিদি তুমি দেখাবে আর আমি করব না, এটা তুমি ভাবলে কি করে? না আমি জানি যে, আমরা জানি শ্রীপর্ণা একদম নোট টু নোট দিদিকে যথেষ্ট ভালোবাসে এবং দিদির প্রতিটি ইনস্ট্রাকশন, প্রতিটি পদক্ষেপ চেষ্টা করে ফলো করতে। আর একটা যদি শ্রীপর্ণা যদি না কমেন্ট করে না, বা আমার অন্যান্য বন্ধুরা যারা রোজ কমেন্ট করো, তোমরা যদি কমেন্ট না করো না, সত্যি আমাদের খুব মন খারাপ হয়ে যায়, খুব মন খারাপ হয়ে যায়। শ্রাবণী না, তবে জয়িতা দিদিভাই সেই ফোন খারাপ হয়ে যাওয়া ইত্যাদি পর্বের পরে শুধু স্মাইলি আর টুকটাক আছি কোট, কিছু তো লিখছেন। যারা লিখছেন না তারা, তাদের কাছে আবেদন করে তো আমরা শেষ করতে পারছি না। প্রথম বক্তব্য হচ্ছে আমরা কমেন্ট পড়তে ভালোবাসি, আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে যদি আপনারা লেখেন আমরা একটু মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই যে হ্যাঁ ওরা আছে আমার সঙ্গে। যদি ভগবান আমাদের কোনোদিন সুযোগ দেন, জানি না এই বয়সে ভগবান সুযোগ দেবেন কিনা, আমার যদি পরিবার একটু বড় হয়, বিশ্বাস করো তোমাদের সঙ্গে মিট করার আমার ভীষণ ইচ্ছে, ভীষণ ইচ্ছে। আমরা ভীষণ হই হাই করে জীবনে বাঁচতে ভালোবাসি, খুব আনন্দ করে জীবনে বাঁচতে ভালোবাসি, একটু দুঃখ নিয়ে বাঁচতে ভালোবাসি না। সে দাদাই বলো, আমাদের যা আছে তাই নেই, যে আমার এত কিছু রাজার সম্পত্তির দরকার নেই, আমার যতটুকু আছে আমি সেই নিয়ে সবাইকে নিয়ে খুব ভালোবেসে আনন্দ করে জীবনটা কাটিয়ে দিতে চাই, এটা বলতে পারি। যাই হোক, এইগুলো হচ্ছে আলেখ্য। আর আজকের এই শনিবারের আড্ডায় যেটা সমস্যা সেটা তোমাদের জানিয়েছি। আশা করি তোমরা
যদি আমাদের সত্যি ভালোবেসে থাকো তোমরা বুঝবে যে কেন আমরা গানটা অফ করছি। দেখো, গান আমার প্যাশন, গান আমার ভীষণ ভালো লাগে, এবং গান, ফুল, বাচ্চা যে ভালোবাসে না তার মধ্যে মনুষ্যত্ব নেই, সে নিষ্ঠুর। এটা আমি বলতে বাধ্য হলাম, সরি, বেগ ইউর পার্ডন। ঘটনাটা হচ্ছে এমনভাবে আমি তৈরি করছি, অথচ সেই ভিডিও যে কোনো কারণেই হোক কপিরাইটের জন্য নানা রকমভাবে প্রতিটি স্টেপে কেটে দেওয়া হচ্ছে। এবং সবথেকে আশাহত, মর্মাহত হয়েছি, দীঘা থাকাকালীন প্রায় 1 সপ্তাহ বাদে আমায় মেল দিয়ে বলেছে তোমাদের ওটাকে আমরা দিয়ে দেবো। তো এটা তোমাদের বলেছি, এটাও আবার রিপিট করছি, সরি। কিন্তু মেইন যেটা বক্তব্য যে এই কারণে আমরা গানটা দিতে পারছি না। আর হস্তশিল্প মেলা কিন্তু এসে গেছে বন্ধুরা, যারা দেখার কিন্তু দেখতে যাও। আমরা আগের বার গেলাম, মুনের সঙ্গেই গেছিলাম, মুনি বলেছিল খুব ভালো লেগেছে, এবারে ঘুরে এসো। চলছে, এবারে মুনের প্রবলেম আছে, যেহেতু গুড্ডি বিদেশে আছে এবং ম্যাগুসোনাকে ফেলে মুন বেরোবে কি করে, একটা ব্যাপার। আমি তো মুনকে বলতেই পারছি না যে চলো, কিন্তু কি করে যাবে, মুনের পক্ষে সম্ভব নয়। মোটামুটি প্রায় ঘন্টা 3 বা 4 তো সময় নিয়ে বেরোতে হবে, ম্যাগুসোনা পাগল হয়ে যাবে। তো যাই হোক, আমরা আগেরবার দেখে এসেছি, তা এবারে আর যাচ্ছি না। তোমরা যাও, ভালো লাগবে। যারা বিশেষ করে ঘরটা সাজাতে ভালোবাসো না, টুকটাক এত সুন্দর সুন্দর জিনিস অল্প পয়সায়, নানান রকম। এখানে হস্তশিল্প মেলা থেকে কেনা আছে, আমার মা লক্ষ্মীর বাহন পেঁচা এবং তার সঙ্গে তার ছেলেপুলে সব আছে একসঙ্গে। এগুলো জাস্ট তোমাদের নিদর্শন দিলাম। আর গান একদম শোনাবো না তা নয়, কিন্তু গানটা আমার ফেসবুকের জন্য আমি তৈরি করছি। সেই ফেসবুকের জন্য তৈরি করা গান থেকে সামান্য 10% নিয়ে তোমাদের একটু দিয়ে দেবো, যাতে বলতে না পারো তোমরা দাদা একদম গানে ফাঁকি দিয়ে দিল। শরীর খারাপ, বলো, যথেষ্ট শরীর খারাপ, ওষুধ চলছে এবং আস্তে আস্তে বেটার হচ্ছে। দেখা যাক, লেট আস হোপ ফর দ্য বেস্ট। বন্ধুরা, আমরা এই ভিডিওটা তুলছি কেবলমাত্র আমাদের সেই বন্ধুদের কথা ভেবে যারা আমার গান শুনতে ভালোবাসে। আমি তো গায়ক নই বা গান কখনো প্রথাগতভাবে শিখিনি, এটা তোমরা জানো। তো গান করি গুনগুন করে, ওরা বলে না না দাদার গান শুনবো। এখন দাদার গান শুনে ওদের ভালো লাগে, এই পর্যন্ত। আমি ওদের খুশি করতে পারছি, এটাই আমার পুরস্কার, এর বাইরে আমার কিছু নেই। তো আমি এটা কিন্তু এই ফেসবুকের জন্য তৈরি করছি তো বটেই, কিন্তু সেখান থেকে প্রায় কিছুটা পার্ট আমি আজকের ভিডিওয়ে দিয়ে দেবো। আজকে শনিবারের যে আড্ডা হয় লাইফস্টাইল উইথ টিঙ্কুর ভিডিও চ্যানেলের পক্ষে, তাতে আমি একটু দেব, এবং দিলে পরে সেখান থেকে ওরা দেখতে পাবে বা শুনতে পাবে, এবং যারা আমাদের সঙ্গে ফেসবুকে অ্যাটাচড তারা পুরোটাই শুনতে পাবে। আমার চেষ্টার ওষুধ থাকবে না, কিন্তু শরীরটা আমার খুব খারাপ, সর্দি জ্বর ইত্যাদি আছে। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকতে। প্রভাত প্রতিম হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, বলার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? যে এটা তো ভালোবেসে বিখ্যাত গান, সেটা আমি তোমাদের জন্য একটু শোনাচ্ছি, দেখো শোনা যায় কিনা। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে।
নিষেধের পাহারাতে চিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলি সে তার সুরে বেঁধেছি। এবার পথে নেমেছি। এই হলো আজকের গান। আজকে আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কুর এপিসোডের সব দর্শকদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আর আমার যে বন্ধুরা কষ্ট করে আমার এই গানকে সহ্য করে দেখছো, একটা অনামী অশিক্ষিত মানে গান তথাকথিত গানের অশিক্ষিত মানুষের গান, তাদের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। কারণ প্রভাত প্রতিম হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইবার স্পর্ধাটুকুই আমার পক্ষে যথেষ্ট।